6 এপ্রিল ইউডিএফ এর প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে বরাক উপত্যকায় আসছেন সাংসদ এআইএমআইএম এর সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি ও ইউডিএফ এর সুপ্রিমো মাওলানা বদরুদ্দিন আজমল। উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ ও আলগাপুর কাটলিচড়া সমষ্টিতে ইউডিএফ এর প্রার্থী হয়ে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করবেন আসাদউদ্দিন ওয়াইসি ও মাওলানা বদরুদ্দিন আজমল। বিশাল বাইক র্যালির মাধ্যমে উত্তর করিমগঞ্জে ইউডিএফ এর শক্তি প্রদর্শন। উত্তর করিমগঞ্জের সমষ্টির ইউডিএফ এর প্রার্থী উসামা মাবরুর বলেন, কংগ্রেস আমার জন্য কোনো ফ্যাক্টর নয়, আমার জয় নিশ্চিত। হাজারো সমর্থককে ঢলে জনসমুদ্রে পরিণত শহর, নজর কাড়া বাইক র্যালি। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর করিমগঞ্জে শক্তি প্রদর্শনে নেমে পড়ল ইউডিএফ। সোমবার জেলার দলীয় কার্যালয়ের সম্মুখ থেকে এক বিশাল বাইক র্যালির আয়োজন করা হয়, যা শহরের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এদিনের র্যালিতে প্রায় 400-র বেশি বাইক এবং শতাধিক ছোট গাড়ি অংশগ্রহণ করে। উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির ইউডিএফ প্রার্থী উসামা মাবরুবের নেতৃত্বে শুরু হওয়া এই র্যালি শহরের প্রধান সড়ক পরিক্রমা করে শেষ পর্যন্ত বদরপুরে গিয়ে সমাপ্ত হয়। র্যালির পুরো পথ জুড়ে দলীয় পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখরিত ছিল চারপাশ। র্যালিকে ঘিরে সকাল থেকে কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার সমর্থক এই র্যালিতে অংশগ্রহণ করেন, ফলে উত্তর করিমগঞ্জের শহর কার্যত জনসমুদ্রে পরিণত হয়। ইউডিএফ এর এই শক্তি প্রদর্শনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সাব্বির আহমেদ সহ জেলা কমিটির একাধিক শীর্ষ নেতা ও পদাধিকারীরা। নেতারা তাদের বক্তব্যে আসন্ন নির্বাচনের জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন এবং কর্মী সমর্থকদের আরও জোরদারভাবে মাঠে নামার আহ্বান জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিশাল বাইক র্যালি শুধু প্রচারের অংশ নয়, বরং ভোটের আগে নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের এক গুরুত্বপূর্ণ বার্তা। উত্তর করিমগঞ্জে ইউডিএফ এর এই উপস্থিতি যে আসন্ন নির্বাচনে প্রভাব ফেলতে পারে তা নিয়ে ইতিমধ্যে জোর কল্পনা শুরু হয়েছে। দেখ লাগাইলে রাখা চলো দেখাই দিতে ভাই। দলের মনোনয়ন পেয়েছি, দল আমাকে মনোনয়ন দিয়েছে। 2021 সালে আমাকে আমার ইউডিএফ দলের সুপ্রিমো কথা দিয়েছিলেন, তুমি 2021-এ লড়িও না, 2026-এ তোমাকে মনোনয়ন দেব। আর সেই কথা তিনি রেখেছেন, ওনার ওয়াদা উনি পালন করেছেন। ওনার ওয়াদা পালনার্থে আমি যতক্ষণ পর্যন্ত আসি, শেষ মরণ লড়াই পর্যন্ত আমি খাবার মারতে পারি। আমার বসার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি আমার জিতার জন্য যা কিছু করতে হবে সেইটুকু আমি করে দেবো। নিশ্চয়ই আসবেন। একটা অপপ্রচার কয়েকটা মিডিয়া নিউজ চ্যানেলে আমরা দেখছি, এটা কাউন্টার আপনাকে সময় করে দিতেছি। আগামী 6 এপ্রিল বরাক সফরে আসবেন মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব এবং হায়দ্রাবাদের সাংসদ প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়াইসি সাহেব। উনি আসবেন টুকে। আমরা বরাকে 3টা প্রোগ্রাম করব আগামী 6 তারিখ। নীলামবাজার একটা, আর নর্থ করিমগঞ্জের মালুয়াতে একটা, আর আলগাপুর কাটলিচড়ায় একটা। 3টা প্রোগ্রাম হবে, ওনারা চলে যাবেন। আরও অনেক ভিআইপি আমাদের এইদিকে বরাকে আসতেছেন না, এই আম আদমি পার্টির সঞ্জয় সিং এবং সমাজবাদী পার্টির সুপ্রিমো, বর্তমান সুপ্রিমো অখিলেশ যাদব আসতে পারে। হ্যাঁ, আমাদের এদিকে আসবেন না, কিন্তু অন্যান্য আরও ডাক্তার কে এম বাহারুল ইসলাম, আরও স্টার প্রচারক আমাদের এখানে বরাকে আসবে। এই 4টা আমাদের বরাক করিমগঞ্জের 3টা সমষ্টিতে ক্যাম্পেইনের কারণে আপনাদেরকে বিশেষ করে মিডিয়ার মাধ্যমে আমরা জানাচ্ছি, আগামী 6 তারিখ আসতেছেন, এই চিন্তা করবেন না। আর আমাদের ক্যান্ডিডেট বসার আপনারা কোনো চিন্তাই করবেন না। আমরা এই ইউডিএফ এর সিটটা বদরপুরে গত আমরা আব্দুল আজিজকে ভোট দিয়েছেন, এটা ইউডিএফ এর সিট। ইনশাআল্লাহ 2026-এ ইউডিএফ বাজিমাত করবে। আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনেও আমাদের 123 নং উত্তর করিমগঞ্জ
সমষ্টির এআইডিএফ দলের মন্ত্রী প্রার্থী চৌধুরী উসামা মকবুল সাহেব আমাদের এই প্রেসমিটে সাংবাদিক সম্মেলনে আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আহমদ চৌধুরী, করিমগঞ্জ জেলা কমিটির প্রশাসনিক সাধারণ সম্পাদক আব্দুল কাইম চৌধুরী সাহেব, প্রচার সচিব আব্দুল সত্তর সাহেব, সমষ্টি কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সাহেব, সাধারণ সম্পাদক কমরুল ইসলাম, জেলা যুব কমিটির সহসভাপতি কার্যকারী সভাপতি মাহমুদুল আলম সাহেব, আমি আপনাদেরকে আজকে আমাদের জুনেল অফিস উদ্বোধনী, আজকে আমাদের প্রথমেই আমাদের জেলা অফিস থেকে আমাদের একটা র্যালি বাইরেছে, সেটা করিমগঞ্জ শহর থেকে বাইরের সমস্ত শহরের বাইপাস কানিশাইল হয়ে আমরা বদরপুর থেকে বাঙ্গাতে এসে এটা শেষ। আমরা আজকে র্যালিতে অত্যন্ত সাড়া পেয়েছি, মানুষের সাড়া, এটা অনুভব করতে মানুষের সাড়া দেখি আমার মনে হচ্ছে আমরা এই সমষ্টিতে যারা অন্যান্য ভারতীয় জনতা পার্টির প্রার্থী আছে, আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী আছে, আমাদের দলের প্রার্থী আছে, মানুষের কাছে আমাদের প্রার্থীর গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। কেন আমাদের প্রার্থী হলেন বদরপুরের প্রয়াত মৌলানা আব্দুল মজিদ চৌধুরী সাহেবের উত্তরসূরি, যিনি 6 বারের বিধায়ক, যার পিরিয়ডটাকে বদরপুর গোল্ডেন পিরিয়ড, সোনালী যুগ বলা হতো। উনি একসময় রাজনীতি করে হিন্দু মুসলমান বৌদ্ধ সবকে এক করে রাজনীতি করেছেন। উনার উত্তরসূরি মোল্লা চৌধুরী সাহেবকে আমাদের দলের প্রার্থী মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব ওনাকে প্রার্থী, মানুষ এত সাড়া দিয়েছে। আমি আজকে অনুভব করছি এই সমষ্টিতে তৃণমুখী লড়াই হবে, শেষ সিদ্ধান্ত মানুষ আমাদের পক্ষে আসবে, এটাই আমার। গুন্ডা দিয়ে আমার এআইইউডিএফ কর্মীদের উপর আক্রমণ চালাইত, নিশ্চয় তাদের মনে বই ঢুকে গিয়েছে, সেই জন্য তারা এই গুন্ডারাজের সাইড নিয়েছে। শিহাবুদ্দিন, যার উপরে দক্ষিণ করিমগঞ্জের প্রার্থী শিহাবুদ্দিন সাহেবের উপর যে হামলা হয়েছে, হামলাটা করেছে কংগ্রেসি লোকরা বলছে এখানে আবার আপনারা আসলেন কেন, এখানে আমাদের শামীম চৌধুরীর এরিয়া, এই সমস্ত বলে একটা ঝগড়া হয়েছে, যেটা ভিডিওর মাধ্যমে ওরা যদি ভয় না খেত তাহলে এরকম তো গন্ডগোল করলো না, করছে ওরা ভয় পেয়েছে। এবং আমাদের কোনো ফ্যাক্টর নাই, এই 9 তারিখের ইলেকশনে 9 তারিখের ভোটের দিন এটা প্রমাণ করে দেবো এআইইউডিএফ ফ্যাক্টর কিনা। আমাদের তিন করিমগঞ্জ জেলায় 3 জন ক্যান্ডিডেট 3টা সমষ্টিতে দেওয়া হয়েছে। উত্তর করিমগঞ্জে চৌধুরী উসামা মকবুল সাহেব, দক্ষিণ করিমগঞ্জে শিহাবুদ্দিন এবং রামকৃষ্ণনগরে অনুপ কুমার দাস তালুকদার। 3 ক্যান্ডিডেট আমাদের শক্ত অবস্থানে আছেন। আমরা যে আমাদের একটু বিলম্ব হয়েছে প্রচার অভিযান শুরু করতে, কিন্তু যেটুকু সাড়া আমরা অবশ্য মোটামুটি এই সপ্তাহের ভিতরে আমরা শুরু করার পরে যেটা পেয়েছি, আমরা খুব আশাবাদী। এবং এআইইউডিএফ একটা ফ্যাক্টর, এটা ইলেকশনের কাউন্টিং এর পরে বিরোধীরা টের পাবে।